আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আপনাদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখানে আমি প্রথমে অনেক দিন পরে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। তো এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্য ভিডিও দিতে পারি নাই। ইমার্জেন্সি বাড়িতে যেতে হয়েছে। তারপরে এখন ঈদের মধ্যখানে একবার আসে আবার ঈদের জন্য আবার চলে গেছি। ঈদ করে তারপর আসছি। এখন এই জন্য মানে ভিডিও দিতে আপনাদের সাথে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে। তো এখানে আমি ভেন্ডি ভাজি আপনাদেরকে প্রথমে দেখাইছি। তো এই ভেন্ডি ভাজিটা আমার ননদে খুব পছন্দ করতো। তা যা বলতেছিলাম, আমার ছোট ননদ মারা গেছে। তো হঠাৎ করে ও মারা গেছে, এই জন্য মানে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে। তো এখানে এখন আমি ও এই ভেন্ডি ভাজিটা খুব আমার হাতে ভাজি জিনিসটা ওর খুব ভালো লাগতো। ও সবসময় বলতো রিনা আপার ভাজি জিনিসটা খুব ভালো লাগে। তো মানে অনেক সময় অনেক মৃত্যু মেনে নেওয়া অনেক কঠিন। তো আরেক ভিডিও আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো মানে এখনও নামাজ পড়তে গেলে তারপরে সারাক্ষণ ওর কথা মনে পড়ে। তো ওরাও আমাকে বোনের মতো জানতো, আমিও ওদেরকে বোনের মতোই জানতাম। তো ও কোনো দিনও ভাবি বলে ডাকতো না, আপা বলে রিনা আপা বলেই ডাকতো। তো এখানে আমি একদিন আপনাদের সাথেও ওর কথা মানে সামনে অনেক ভিডিও ছাড়বো, তো তখন শেয়ার করব। তো এইখানে আমি তুলাডান্ডি মাছটা রান্না মানে ভুনা করে নিচ্ছি। তো এই ভুনা জিনিসটা তো প্রায় আপনাদের সাথে এগুলো রেসিপি শেয়ার করে, তো আজকে আর শেয়ার করলাম না। দেখছেন কি দিছি। তো এখানে এই তো আমার মানে মাছ চচ্চড়িটা হয়ে গেছে। এখানে আবার রুই মাছের একটা লেজ ছিল, ওই লেজটাও আমি দিয়ে দিছি। তো এখানে আমি পাতলা করে আলু কেটে দিয়েছি। মানে এই ভুনার সাথে পাতলা করে আলুটা দিলে ভাল লাগে। তো এই আলুটা দিয়ে তারপর আমি এখানে মাছটাকে চচ্চড়ি করে নিচ্ছি। তো এই আলু দিয়ে একবার হলো আপনারা মানে মাছটা চচ্চড়ি করে নেবেন, তাহলে খেতেও ভালো লাগে। আর ঝালটা একটু পরিমাণে বেশি দিবেন। আমার ঝালটা পরিমাণে কম হয়েছে, তাই দেখতে মানে একটু সাদা সাদা লাগে। তারপরও আমি আবার মরিচ দিছি। তো মরিচটা দেওয়ার পরে ঝালটা একটু ব্যালেন্সে আসছে। মানে আমার দেখেই বোঝা যাচ্ছে ঝালটা কম হয়েছে। তো আমরা তো পরিমাণে ঝালটা বেশিই খাই। তো এই তো আমার মাছ ভুনা মানে হয়ে গেছে। এখান দিয়ে আমি বিকালে নাস্তার জন্য বুট সিদ্ধ করে বুটটা রান্না করে নিয়েছি আলু দিয়ে। তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। তো আমি চিচিঙ্গাটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে। তো আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে খায়। তো আপনারা এইভাবে একবার হলেও চিচিঙ্গা ভাজিটা করে দেখবেন। তো এই চিচিঙ্গা ভাজি খেতেও ভাল লাগে। তো আমি আজকে আর ভাজিটা শেয়ার করি নাই। তো এটা হচ্ছে তার মধ্যে মানে আমি বাড়ি যাওয়ার এই দুর্ঘটনা ঘটার আগে আমার বোনের জামাই আসছিল, ছোট বোনের জামাই। তো আম্মা ওর হাতে এই আম, তারপরে মায়ের মন তো মেয়ের জন্য পারে না কলিজাটাও কেটে দিতে। মা এমন একটা জিনিস, মেয়ে কি পছন্দ করে ওরা আগে থেকেই বুঝে যায়। তো আমার মা এই কুমড়া তারপরে আবার আমার বোনের শাশুড়িও এই মানে এগুলো পাঠাইছে। আবার হলদের গুঁড়া, মরচের গুঁড়া, তারপর কাঁঠালের বিচি কয়টা, আমসত্ত্ব, এগুলো আমার আম্মায়ে দিছে। আর শাক, তারপরে এই তালের আড়ি, এগুলো আমার মানে আমার খালাম্মা দিছে, মানে আমার বোনের শাশুড়ি দিছে। তো এই ভালোবাসা কয়জনের কপালে জোটে? নিজের মা বাবা ভালোবাসে, তার মধ্যে আত্মীয় স্বজনও ভালোবাসে। এই ভালোবাসা সবার কপালে জোটে না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেয়ার করছি। তো এখানে আমি আবার মরিচটা ফ্রিজে রেখে দিছি। ফ্রিজে রেখে দিলে মরিচটা ভালো থাকে। আল্লাহ হাফেজ।